امکانات هسته‌ای و صنعت هسته‌ای داره یا نداره. একই কিবলার দিকে মুখ, একই ধর্মের পরিচয়, তবুও ইরানের সংকটে পাশে না থেকে মীর জাফরের ভূমিকায় পিছন থেকে ছুরি মারছে দুই মুসলিম দেশ। মুসলিম দেশ হয়েও তেহরানের বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধের ছক কষছে জর্ডান আর সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, গোয়েন্দা তথ্য থেকে শুরু করে লজিস্টিক সহায়তা সবই দেবে এই দুই মুসলিম দেশ। সঙ্গে আছে ব্রিটেন। ওয়াশিংটন ও তেহরানের উত্তেজনা যখন যুদ্ধের কিনারায়, তখন এই অবস্থান নতুন করে উস্কে দিচ্ছে আগুন। প্রশ্ন উঠছে, এটা কি কৌশলগত সিদ্ধান্ত নাকি ইতিহাসে লেখা আরেকটি বিশ্বাসঘাতকতার অধ্যায়? মুসলিম বিশ্বের ভ্যানগার্ড ইরানের সংকটের মুহূর্তে খুলে গেল মধ্যপ্রাচ্যের রাজনীতির মুখোশ। তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলায় ট্রাম্প প্রশাসনের পক্ষ নিতে যাচ্ছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলায় ওয়াশিংটনকে লজিস্টিক ও গোয়েন্দা সহায়তা দিতে প্রস্তুত জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। সঙ্গে রয়েছে যুক্তরাজ্য। অর্থাৎ ওয়াশিংটনের যুদ্ধযাত্রায় আঞ্চলিক মদতদাতা হিসেবে নামছে দুই মুসলিম দেশ। স্থানীয় সময় রোববার ইসরায়েলি দৈনিক ইসরায়েল হায়ম জানিয়েছে, ইরানের ওপর শক্তিশালী আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এটিকে মৌলিক কৌশলগত পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে পেন্টাগন। এই অবস্থানকে সমর্থন দিচ্ছে আবুধাবি ও যুক্তরাজ্য সহ কয়েকটি ইউরোপীয় দেশ। প্রতিবেদন অনুযায়ী শুধু রাজনৈতিক সমর্থনেই থামছে না সংযুক্ত আরব আমিরাত, ব্রিটেন ও জর্ডান। ওয়াশিংটনের সঙ্গে গোয়েন্দা তথ্য ও আক্রমণ সংক্রান্ত তথ্য ভাগাভাগি করবে তারা। এমনকি ইরানের পাল্টা প্রতিশোধ হিসেবে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতেও ভূমিকা রাখতে পারে এই দেশগুলো। অভিযানের লক্ষ্য ইসরায়েল মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি এবং উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো সুরক্ষা। অর্থাৎ যুদ্ধের আগুন ছড়ানোর আগেই ঢাল হয়ে দাঁড়াতে প্রস্তুত এই মিত্ররা। এই তথ্য প্রকাশের একদিন আগে ইসরায়েলে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। এরপর ইসরায়েলি গণমাধ্যমে উঠে আসে সম্মিলিত যুদ্ধ প্রস্তুতির খবর। ইসরায়েলি নিরাপত্তা সূত্র বলছে, গোয়েন্দা, লজিস্টিক আর আকাশ প্রতিরক্ষা সব এক ছাতার নিচে রেখে ইরানের হুমকি মোকাবিলায় এর আগে কখনো এত ঘনিষ্ঠভাবে কাজ করেনি মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে এই পরিস্থিতিতে কূটনীতির শেষ দরজাটুকু খোলা রাখতে চাইছে সৌদি আরব, ওমান ও কাতার। কিন্তু যখন মুসলিম দেশি দাঁড়ায় বিপক্ষ শিবিরে, তখন প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি শুধু ইরানের বিরুদ্ধে নাকি বিশ্বাসের বিরুদ্ধেও? রায়হান কবির, শুভ্র, ৭১।